আপনাকে আর বাড়ি থেকে রাস্তায় বেরোতে হবে না। আপনি যাতে বাড়ি থেকে এক পাও বেরোতে না পারেন তার পাকাপোক্ত ব্যবস্থা আমরা করব। আপনি বরং বিকেলবেলা নিজের বাড়িতে বসে ফেসবুক নিয়েই থাকুন। কথাগুলো কে বলেছেন, কার উদ্দেশ্যে বলেছেন, শুনলে রীতিমতো চমকে যাবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক এই ভাষাতেই চরম হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একজন সাংবিধানিক পদে থাকা মুখ্যমন্ত্রী কিভাবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এভাবে গৃহবন্দী করে রাখার হুমকি দিতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বাংলার রাজনীতি এর আগে কোনো দিনও দেখেনি যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এভাবে আটকে রাখার কথা প্রকাশ্য মঞ্চ থেকে বলা হচ্ছে। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। কোথাও কোনো সভা করতে চাইলে পুলিশ অনুমতি দিচ্ছে না, আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি নিলেও তা থাকছে অত্যন্ত সীমিত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই চরম হুঁশিয়ারি শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? তিনি কি সত্যি ভয় পেয়ে বাড়িতে বসে থাকবেন, নাকি তৃণমূল কংগ্রেস হাল ছেড়ে দেবে, নাকি ফের একবার রাজপথে ঘুরে দাঁড়াবেন বাংলার প্রাক্তন অগ্নিকন্যা? আজকের বিশ্লেষণে আমরা দেখব বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্দরমহলের ঠিক কী ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, আর সেই ব্লুপ্রিন্টের পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু চমক যা রাজ্য রাজনীতিতে নতুন করে আগুন জ্বালাতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই হুমকির পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোটেই চুপ করে বসে থাকার পাত্রী নন, বরং তিনি ঠিক করেছেন এবার লড়াইটা আর মুখে নয়, হবে সরাসরি ময়দানে নেমে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন না। অতীতে যেভাবে রাজপথে নেমে আন্দোলন করে তিনি বাংলার রাজনীতিতে পালাবদল ঘটিয়েছিলেন, ঠিক সেই পুরনো মেজাজেই তিনি আবার ফিরতে চলেছেন। কিন্তু তিনি ভালো করেই জানেন রাস্তাটা এবার মোটেই সহজ নয়, তাই ময়দানে নামার আগে তিনি আঁটঘাঁট বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছেন। তার এই প্রস্তুতির প্রথম ধাপই হলো দলের নিচুতলার কর্মীদের মনে সাহস জোগানো। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যারা বেঈমান বা গাদ্দারদের দলে নাম লেখায়নি তাদের উপর পুলিশ দিয়ে চরম অত্যাচার চালানো হচ্ছে। গ্রাম থেকে শহর তৃণমূলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে, হয় গদ্দারদের দলে নাম লেখাও নয়তো জেলে যাও। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানিয়েছেন প্রায় 12 থেকে 15,000 তৃণমূল নেতাকর্মীর নামে এফআইআর করা হয়েছে, অনেককে গ্রেফতার করা হয়েছে এবং অনেকেই এখন জেলেবন্দি। এই পরিস্থিতিতে কর্মীরা যাতে নিজেদের একা না ভাবেন, তারা যাতে মনে না করেন যে দল বিপদের দিনে তাদের পাশে নেই, তার জন্য এক মাস্টার স্ট্রোক দিতে চলেছেন মমতা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই সমস্ত বন্দী নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়ার জন্য দলের তরফ থেকে আইনজীবীদের একটি বড় প্যানেল তৈরি করা হবে। এর মাধ্যমে তিনি কর্মীদের কড়া বার্তা দিতে চান যে দল তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। লড়াইয়ের দ্বিতীয় ধাপে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফিরে যেতে চাইছেন তার সেই পুরনো দিনের ইতিহাসে। দীর্ঘ 35 বছর ধরে বামফ্রন্ট যখন এই রাজ্য শাসন করেছে, তখন বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একাই লড়াই করেছিলেন। আজ যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই শুভেন্দু অধিকারীও একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বামফ্রন্ট আমলের সেই কঠিন দিনগুলোতে পুলিশি অত্যাচার, মামলা, হামলা সবকিছু সামলে কিভাবে মানুষকে পথে নামাতে হয় তা মমতার চেয়ে ভালো আর কে জানেন। আজ যখন বর্তমান বিজেপি সরকার তাকে কার্যত গৃহবন্দী করার হুমকি দিচ্ছে, তখন তিনি সেই পুরনো দিনের অভিজ্ঞতাকে হাতিয়ার করতে চাইছেন। তিনি প্রমাণ করতে চান একা লড়াই করার ক্ষমতা তার আজও ফুরিয়ে যায়নি। মমতার এই নতুন লড়াইয়ের ব্লুপ্রিন্টে সবচেয়ে চমকপ্রদ দিকটি হলো তার গদ্দার তত্ত্ব। তিনি প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন, কেন দলে বেঈমান আর গদ্দারদের সংখ্যা বাড়ানো হচ্ছে? এর পেছনে আসল উদ্দেশ্য কি? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা মমতার একটা সুপরিকল্পিত চাল। তিনি চাইছেন দলের ভেতরে থাকা সেই সব নেতাদের চিহ্নিত করতে যারা এতদিন তৃণমূলের টিকিটে সুবিধা ভোগ করেছেন কিন্তু বিপদের দিনে অন্য দলে পা বাড়িয়েছেন। মমতা নিজেই যেন চাইছেন এই ধরনের সুবিধাবাদী নেতারা দলে ফিরে আসতে চাইবে, আর তিনি তাদের গদ্দার বা বেঈমান তকমা দিয়ে সাধারণ মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিয়ে দিবে। তিনি চাইছেন দলে শুধু সেই নেতারাই থাকুক যারা যে কোনো পরিস্থিতিতে তার প্রতি অনুগত থাকবে। মমতার এই পরিকল্পনার আরেকটি বড় কারণ হলো আসন্ন পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন। 2029 সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে সরকার হয়তো এই নির্বাচন এগিয়ে আনতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই নির্বাচনের জন্য ঘুঁটি সাজাতে শুরু করেছেন, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে,
পঞ্চায়েত স্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে প্রচুর প্রার্থীর প্রয়োজন হয়। এত নেতাকর্মী যখন জেলে বা ভয়ে গুটিয়ে আছেন, তখন এত বিপুল সংখ্যক প্রার্থী কোথা থেকে আসবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর একদম সোজা। নেতা না থাকলে নতুন নেতা তৈরি করা হবে। যদি বর্তমান নেতারা ভয়ে ময়দান ছেড়ে দেন বা জেলে থাকেন, তবে তিনি একদম সাধারণ কর্মীদের মধ্য থেকেই নতুন মুখ তুলে আনবেন। তিনি কোনোভাবেই মাঠ ছাড়বেন না। প্রতিটি পৌরসভা এবং পঞ্চায়েত স্তরে তৃণমূলের প্রার্থী থাকবেই। তৃণমূল নেতৃত্বরূপে তাস হতে চলেছে মহিলাদের ভোট। বাংলা রাজনীতিতে মহিলাদের ভোট কতটা নির্ণায়ক ভূমিকা পালন করে তা গত কয়েকটি নির্বাচনেই প্রমাণ হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়া নিয়ে গ্রামীণ মহিলারা ইতিমধ্যেই যথেষ্ট ক্ষুব্ধ। বর্তমান সরকারের পাল্টা হিসেবে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এলেও তা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষোভকেই কাজে লাগাতে চাইছেন। তিনি প্রশ্ন তুলেছেন, মা লক্ষ্মীকে বন্ধ করে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে যা আনা হয়েছে তার সুবিধা কি সত্যি সবাই পাবেন? যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হলেন তাদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় নিজেদের চিকিৎসা, সন্তানের পড়াশোনা বা সংসারে ছোটখাটো খরচ চালাতেন। এটা ছিল তাদের আত্মনির্ভরতার প্রতীক। সেই টাকা বন্ধ হয়ে যাওয়ায় গ্রামীণ অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, সেটাকে হাতিয়ার করে তিনি মহিলাদের একাট্টা করতে চাইছেন। এর পাশাপাশি আইনি লড়াইয়ের ময়দানেও এক কদম এগিয়ে থাকতে চাইছেন প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে ইতিমধ্যেই তিনি সোচ্চার হয়েছেন। নির্বাচন কমিশনের ট্রাইব্যুনাল বা বিচারকদের কমিটির মাধ্যমে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের হয়ে লড়াই করতে প্রয়োজনে তিনি পুনরায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি প্রমাণ করতে চান যে সাধারণ যোগ্য ভোটারদের অধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া হচ্ছে এবং তিনি শেষ পর্যন্ত এর বিরুদ্ধে আইনি পথে লড়াই চালিয়ে যাবেন। সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, তাতে আগামী দিনগুলো বাংলার রাজনীতির জন্য অত্যন্ত উত্তেজনাপর হতে চলেছে। পুজোর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সরাসরি রাস্তায় নেমে তার এই নতুন কর্মসূচিগুলো শুরু করবেন। তাকে গৃহবন্দী করে রাখার যে হুমকি দেওয়া হয়েছে, তার পাল্টা হিসেবে তিনি প্রতিটি জেলায় জেলায় ঘোরার পরিকল্পনা করছেন। সঙ্গে কোনো বড় নেতা থাকুক বা না থাকুক, সাধারণ কর্মীদের নিয়েই তিনি পথে নামবেন। তিনি প্রমাণ করতে চান যে ভয় দেখিয়ে বা পুলিশ লেলিয়ে তাকে দমিয়ে রাখা যায় না। এখন দেখার বিষয়, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্লু প্রিন্ট বাস্তবে কতটা সফল হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার তাকে আটকাতে আর ঠিক কি পদক্ষেপ নেয়। এই সম্পূর্ণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি তার পুরনো মেজাজে ফিরে বর্তমান সরকারের এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে, নাকি পুলিশি ধরপাকড় আর গৃহবন্দী হওয়ার আশঙ্কায় বিরোধী শিবির আরও কোণঠাসা হয়ে পড়বে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এমন আরও বিশ্লেষণমূলক এবং খবরের ভেতরের খবর নিখুঁতভাবে জানতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। নোটিফিকেশন বেলটি অন করে অল সিলেক্ট করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।